সংলাপের মাধ্যমে রাষ্ট্র সংস্কারে ঐক্যমত্য তৈরি করতে জাতীয় ঐক্যমত্য কমিশনে অবস্থান তুলে ধরছে রাজনৈতিক দলগুলো। রোববার কমিশনের সংস্কার বিষয়ে অবস্থান জানাবে নতুন দল জাতীয় নাগরিক পার্টি। এ নিয়ে শনিবার কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি। দলের যুগ্ম আহ্বায়ক ও সংস্কার সমন্বয় কমিটির কোঅর্ডিনেটর সারোয়ার তুষার জানান, নতুন বাংলাদেশ গড়ার কারিগর তরুণদের ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার পক্ষে দলটি। তাই ভোট দেওয়ার বয়স ১৬ বছর এবং নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স ২৩ বছর করার প্রস্তাব করবে এনসিপি। আসন্ন যে নির্বাচন, এই নির্বাচনে তারা মতামত দিতে পারবে না শুধুমাত্র এই তাদের বয়স ১৮ নিচে হওয়ার কারণে, এটা আমরা যৌক্তিক মনে করছি না। এই জন্য আমরা মনে করছি যে তাদের বয়স মানে ১৬ বছর বয়স থেকে, এবং পৃথিবীর অনেকগুলো জায়গা আছে, লাতিন আমেরিকা, ইভেন অস্ট্রিয়াতেও এই বিধানটা আছে যে ১৬ বছর বয়স থেকে ভোটের বিধান বাংলাদেশে করার জন্য এটা আমরা প্রস্তাব করব। যে ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে ২১ বছর। আমরা মনে করেছি যে ইট ইজ টু আর্লি, এটা ২৩ বছর হতে পারে। আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন হওয়া উচিত বলে জানান এই এনসিপি নেতা। সংবিধান সংস্কার কাজ শেষ করে নির্দিষ্ট সময় পর এই গণপরিষদেই আইনসভায় রূপান্তরিত হতে পারে বলেও মনে করে দলটি। আর সংবিধান সংশ্লিষ্ট নয় এমন সংস্কার অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়নের প্রস্তাব দেয়া হবে। গণপরিষদ নির্বাচন হওয়া দরকার, যে গণপরিষদটা নির্ধারিত সময় পরে, আপনি ১২০ দিন, ১৪০ দিন কিংবা এটা ৬ মাস হতে পারে, একটা নির্দিষ্ট সময়ে তার মানে সংবিধান সম্পর্কিত কাজটা শেষ হওয়ার পরে তারা আইনসভায় পরিণত হবে। এটাকে আমরা বলছি যে গণপরিষদ কাম পার্লামেন্ট। এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা ছাড়াই ১১১টি সুপারিশ কিভাবে বাস্তবায়নযোগ্য তার ব্যাখ্যা জানতে চাইবে এনসিপি। তার মধ্যে কিছু কিছু জায়গায় আমাদের কাছে মনে হয়েছে যে এগুলোর ক্ষেত্রে আলোচনার দরকার আছে। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। কি ভিত্তিতে